ইন্টিমেট পার্ট বা প্রাইভেট পার্টের হেয়ার রিমুভাল নিয়ে সবাইকে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। সবাই কোনো না কোনো ওয়েতে ইন্টিমেট পার্টের হেয়ার রিমুভাল করছেন। কোন কোন ওয়েতে হেয়ার রিমুভাল করা যায় এবং প্রত্যেকটাতে কি হয়, কি ধরনের প্রবলেম আপনারা ফেস করেন বা বেস্ট ওয়েটা কি, চলেন সেটা নিয়ে একটু কথা বলি। মোস্ট অফ দ্য পিপলকে দেখা যায় যে শেভ করছেন। এই শেভের কারণে আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। কখনো কাট ইনজুরি হচ্ছে, কিংবা শেভ করার পর দেখা যাচ্ছে আপনার স্কিনটা ইরিটেটেড হচ্ছে। কখনো কখনো বাম্পসের মতো, ছোট ছোট পিম্পলের মতো বা র্যাশও আপনারা দেখতে পাচ্ছেন। শেভ করলে দেখা যায় হেয়ারটা কিন্তু খুব কুইকলি ব্যাক করে এবং ইনগ্রোন হেয়ার হওয়ার চান্সটাও কিন্তু অনেক বেশি থাকে। সেকেন্ড যে অপশনটা আপনারা বেছে নেন সেটা হচ্ছে ট্রিমিং। ট্রিমিংটা মোটামুটিভাবে একটা সেফেস্ট ওয়ে, যেখানে আপনার হেয়ারটা একদম রুট থেকে উঠছে না, দ্যাট মিনস স্কিন সারফেস থেকে উঠে আসছে না, একটু উপর থেকে আপনারা হেয়ারটাকে একটা মোটামুটি একটা সাইজে কেটে ফেলতে পারছেন। এটাকে সেফ বলছি কারণ এখানে কাট ইনজুরি হওয়ার কিংবা ইরিটেশন হওয়ার চান্স খুবই কম এবং সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুবই ভালো একটা ওয়ে। এরপরেই আসছি আমরা বিভিন্ন ধরনের হেয়ার রিমুভাল ক্রিম আপনারা যারা ইউজ করছেন। এই ক্রিমগুলো কি করছে, হেয়ারটাকে ডিজলভ করে দিচ্ছে এবং সফট হয়ে যাওয়ার কারণে আপনারা এটাকে খুব ইজিলি রিমুভ করে ফেলতে পারছেন। বাট যারা ক্রিম ইউজ করছেন তারা প্রায় নোটিস করবেন যে আপনাদের ইন্টিমেট পার্টের স্কিনটা ডে বাই ডে ডার্ক হয়ে যাচ্ছে, থিক হয়ে যাচ্ছে, তাই নয় কি? এবং ইনগ্রোন হেয়ার হওয়ারও কিন্তু চান্স থাকে। এরপরেই চলে আসি ওয়্যাক্সিং এর কথা বা থ্রেডিং এর কথা। ওয়্যাক্সিং বা থ্রেডিং খুবই পেইনফুল একটা প্রসিজার। ওয়্যাক্সিং এর মধ্যে আপনারা যে স্ট্রিপটা ইউজ করেন কিংবা হট একটা মেডিসিন ইউজ করেন, সেটাতে কিন্তু আপনার স্কিন অনেকভাবেই হ্যাম্পার হতে পারে। স্কিন লাল হয়ে যেতে পারে, কখনো কখনো ছোট ছোট আকারে স্কিনটা উঠেও যেতে পারে কিন্তু, এবং বার্নিং সেন্সেশন তো হয়ই। ইনগ্রোন হেয়ার হওয়ার চান্সটাও কিন্তু ওয়্যাক্সিং এ বা থ্রেডিং এ খুব বেশি। অ্যান্ড লাস্ট যে প্রসিডিউরটার কথা বলবো সেটা হচ্ছে লেজার হেয়ার রিডাকশন। পার্মানেন্টলি যদি আপনি আপনার ইন্টিমেট পার্টের হেয়ারটাকে রিমুভ করতে চান, রিডাকশন করতে চান, তাহলে লেজারই কিন্তু বেস্ট ওয়ে। মান্থলি একটা করে সেশন যদি আপনি নিতে শুরু করেন, মোটামুটি 5 থেকে 8টা সেশনের মধ্যে কিন্তু আপনার হেয়ারটা পার্মানেন্টলি রিডাকশন করা সম্ভব। এটা ভেরি মাচ কস্ট ইফেক্টিভ একটা ওয়ার্থি ট্রিটমেন্ট। যখনই আপনারা শুরু করবেন অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কনসালটেশন করে একটা ভালো মেশিনের মাধ্যমে, দ্যাট মিনস লেজারের মাধ্যমে আপনারা হেয়ারটিকে পার্মানেন্টলি রিডাকশন করতে পারেন। লেজার হেয়ার রিডাকশন নিয়ে অনেক ধরনের মিথ আছে। লেজারে ক্যান্সার হয়, লেজারে এই হয় সেই হয়, অ্যাবসলিউটলি একটা ভুল ধারণা। লেজারই পারে আপনার ইন্টিমেট পার্টের বা প্রাইভেট পার্টের হেয়ারকে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করা ছাড়া পার্মানেন্টলি রিডাকশন করতে।